পাঙ্গাস মাছ জাগাসটা আমি আইতেছি নান্টু পিছনে দে নৌকাটা একটু পিছনে দে। ও মাশাআল্লাহ 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 একদম জ্বলতে আছে রোদ দে দাও। আজকে আসলে আমাদের এই টেন্স সেটআপ প্লাস লোকেশন পাইতে পাইতে অনেক দেরি হয়ে গেছে, তো এই কারণে আমরা আজকে একটু লেট হওয়ার কারণে আজকে অল্পের ভিতরে সন্ধ্যা আসছে কোনো আইটেম করবো না। জাল পা মনে মাছ তো সাথী জায়গা দেয় না তো তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাওন টিভির দ্য সিনেমের নতুন আরেকটা ক্যাম্পিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আজকে নতুন আরেকটা লোকেশনে যাচ্ছি, জানি না কোন জায়গায় টেন্ট করবো। বরাবরের মতোই আমরা যে জায়গায় একটা ভালো জায়গা পাবো ওই জায়গায় টেন্ট করবো। আজকে সাথে আছে নান্টু, খোকন, ও গেল ভিডিওটা থাকতে পারে নাই। আর নান্টু বরাবরের মতো আসেনি, নান্টু আজকে একটু অসুস্থ, ও চেহারাই কইতেছে আজকে অসুস্থ। তো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা ওই পার থেকে নৌকা নিয়ে যাই। আজকে নদীর একদম এই পারে যাচ্ছি। এই পার থেকে এদিকে যদি কোনো ভালো জায়গা পাই তাইলে এদিকটায় ক্যাম্প করব। এই জায়গাটা একদম পারে কবরস্থান, আর এই সাইডে নদী ভেঙে গেছে, একদম কবরস্থান পর্যন্ত চলে আসছে। এই যে সুন্দর পরিবেশ, গাছপালা। আসলে এই মানে এগুলো আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায়, এত সুন্দর পরিবেশ। আসলে রাতের বেলা এইসব জায়গা একটু ভয়ঙ্করই, জঙ্গল, পুরা ঘন জঙ্গল, জঙ্গল বলতে গাছপালা আর কি। এই পাড়টা টোটালি ভেঙে গেছে। এই যে এই সাইডটা, এইটা হলো গিয়া একটা ঘাট, টলার ঘাট। এখান থেকে মানুষজন সব উঠে নামে, আমরা এখানে নামবো। আর এখান থেকে কিছু বাজার সদাই করতে হবে, বলতে কিছু জিনিস ভুলে গেছে, এগুলো নিয়ে নিতে হবে আর কি। আমরা এই জায়গায় একটু থামাইলাম আর কি, কারণ হলে গিয়ে আমাদের একটু বাজার করতে হবে। বাজার বলতে কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে। তার থেকে বিস্কুট টিস্কুট নিয়ে নিলাম, কিছু খাবার দাবার নিলাম। আসো আসো, এরা ইলিশ মাছের জাল পাতবে। তো ওরা জোয়ার ভাটা হিসাব করে জাল পাতে, যেমন ওই সাইডে একজন জাল ওই পার থেকে ফালাইতে ফালাইতে আসতেছে। আর ও এখন ফালাইবে জাল। নান্টুর অবস্থা পুরো বেহাল। আজকে আমাদের মালামাল, অনেক মালামাল সাথে। আজকে একদম মুরগি আর কাইটা আনি নাই, একদম জ্যান্ত মুরগি নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আসলে আমরা জায়গা পাইতেছি না, ভালো একটা জায়গা, যে লোকেশন, ভালো একটা লোকেশন দেখে যে উঠবো, লোকেশন পাইতেছি না। প্রচুর পরিমাণে পানি বাড়ছে আর কি। তো পানি বাড়ার কারণে যেসব জায়গায় একটু উঁচা ছিল ওই সব জায়গাও ডুবে গেছে। তো এই কারণে জায়গা পাইতেছি না যে আসলে কোন জায়গায় টেন্টটা করবো। এই জায়গাটায় নান্টু ধর,
এই যে ওই ভাইরা আসলে ওই যে পারে জাল পাচ্ছে, তো ওনারা আসলে এটা কি জাল? কারেন্ট জাল, পাঙ্গাস। আচ্ছা বসি, এই আস্তে আস্তে নৌকা লাগবে, নৌকার লগে লাগবে, ঘুরাই দে। পাঙ্গাস মাছ, হ্যাঁ কি মাছ? রুই মাছ, রুই মাছও বাজছে এইতে। মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে কই দে একটু নৌকা ডোরে দেখা যাবে? না না নৌ পাবে না, পাবে না। দাদা দাদা বাবা বাবা জাগাসটা আমি আইতেছি। নান্টু পিছনে দে, নৌকাটা একটু পিছনে দে। ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম জ্বলতে আছে রোদ দে। দেখো রুই মাছ এই এইতে বাজছে। ওখানে বয়া বান্ধে বসি পাওয়া যাবে নাকি? বয়া বলতে মানে এই যে মাঝখানে যে বয়া, ওই বয়ায় জায়গা পছন্দ করছি বলতে একদম নদীর পাড়ে। এই জায়গাটা টেন্ট করবে, এই জায়গাটায় এটা সমান আছে মোটামুটি। তোমার লাইভ দিয়ে দিই, লাইভ কর। নান্টু গাছে উঠতে আছে, এই যে কারণ তো একটা অবশ্যই আছে, দুইটা ডাল লাগবে আর কি, ওই যে টেন্টের উপরে দেওয়ার জন্য, এই পলিথিন টানানোর জন্য, যাতে বৃষ্টি হইলে যেন গাছে এই মানে গায়ে পানি না পড়ে। আর ও উঠছে এই যে গাছে। তো আসলে একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক কষ্ট করতে হয়। এই কষ্টের এই একটা নমুনা হলো এই। আস্তে সাবধান। যে ডাল কাটছিলাম, ডাল কাটা শেষ, ডাল নিয়ে যাইতেছি। হ্যালো ভিউয়ার্স, অবশেষে ফাইনালি ট্যান্স সেট আপ হইলো। ট্যান্স সেট আপ করলাম। একটু আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের ট্যান্স সেট আপ করতে করতে। সবাই একটু টায়ার্ড, প্রচুর পরিমাণে গরম। পাড়ে আছে, এই যে একদম নদীর পাড়ে পাড়ে, এই যে এত দিব না, কাটি দিব। আমরা এখন প্রস্তুত করতে যাচ্ছি মুরগির কষা মাংস। মুরগি কষা। আজকে আসলে আমাদের এই টেন্স সেটা প্লাস লোকেশন পাইতে পাইতে অনেক দেরি হয়ে গেছে, তো এই কারণে আমরা আজকে একটু লেট হওয়ার কারণে আজকে অল্পের ভিতরে সন্ধ্যে আজকে কোনো আইটেম করবো না, মানে ভাজা পোড়া আইটেম করার এনার্জিও নাই। আমরা চা হালকা, সাথে বিস্কিট টিস্কিট আছে, এগুলো খাবো। আর রাতে খাবো গিয়া এই যে মুরগি নিয়ে আইছি, আর ভাত রান্না করবো। মুরগির সুন্দর করে আজকে বাটা মশলা আছে, ওইটা দিয়ে রান্না করা হবে আজকে ইনশাআল্লাহ। চা পাতার ভিতরে দুইটা পোকাও পাবি। কুয়াকাটা না, এই যে পশু গাছ দেয় কুয়াকাটা তলাই গেছে।
জ্বলবে না, সমস্যা নেই। জল তো অবশ্যই। এগুলো জ্বলবে অনেকটা ভালো, বুঝছো? ভাতের চাল বসাই দিলাম, এখন মুরগি কাটবো। ভাই বসবে আর বেশি লাগে। এখন তো বাতাসই আছে না। চিকেন কষা তৈরি হচ্ছে। মাংসের চাইতে আলু বেশি হয়েছে। সমস্যা নেই। এলো গিয়া পেঁয়াজ রসুনের পেস্ট, তারপরে এর বাটা মরিচ, মানে একদম শুকনা মরিচ, যেটা একটু ঝাল খাই নাকি, হ্যাঁ বাটা মরিচ। ঝাল খাই, হ্যাঁ দিলাম চা। আল্লাহ জানে কি হয়, তার মনে স্পাইসি চিকেন। হলুদ। শাওন বন্ধুর হাতের রান্না সুস্বাদু অনেক। হ্যাঁ আজকে আবার এই নতুন এই দিলাম, এই মেনুতে তৈরি হচ্ছে চিকেন। আর লাগলে পরে দেবো, কষা। তো বেশি হয়ে গেলে তো আর কমাইতে পারবো না, লবণ কমই থাকবে। আলু দেবেন, আলু তো দেবেন একটু আলু পরে ভাই, দিই। একটু ভাজবো। ও ভাই এটা কি র মানুষ ওটা এখন এইটা কি হাত দিয়ে লাগান ঠিক হইবে আমার? কোনটা? ঝাল এই বাটা মরিচ না শুকনো মরিচ, হাত দিয়ে নামাকলে উঠতেছে না, আর ধুয়ে লেগে দেবে তাতে। আলুটা ওটার মধ্যে দিয়ে নাকি? না ওই থাক, না না থাক। মাংস মশলা দিয়ে মাখিয়ে রাখছি, এখন এটা কিছুক্ষণ সময়ের জন্য রাইখে দিই। হ্যাঁ, এই অবস্থায় থাক, ওদিকে ভাতটা হোক, এরপরে কাজ আছে মাছ দুধ। লাইটগুলো সিগন্যাল বাতির মতো দুধ দিয়ে দেখতে চলে। আগুন লিখবি হ্যাঁ? আগুন 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 এনে দাও, এই নামটা নে। হ্যাঁ ভাইয়া আগুন, হ্যাঁ
এখন যা আছে এটা ঠিক আছে, কেন বসাবাদ না? তারপর দেখতে বসাবার দুধ কষ্ট হয়ে যায়। হ্যাঁ বাড়িদের দেশও এর লিগে অনেক উপকার হয়েছে। এটা সেই কথা। আমার সাথে তো জাল ভালোই, হ্যাঁ? ভালোই মাংস দিব, এরপরে ভাত হয়ে গেলে মাংস, এরপরে মাছ ধরতে বাটাও আছে, মাছ ধরা না। নৌকা তো নামান দেবে না মনে হয় না? পারবো? দুজন ধরে লাগাইলি। না ডাইরেক্টই ভালো, নৌকা জায়গায় লই যায়। এর লেগে তো নানটু অল ইন অল, ফুল অ্যান্ড ফাইনাল ব্লুটুথ বয়। একটু আগে আগে ভাবিল হয় কি স্পটটা পাইতে সুবিধা হয়, লেট করে বাইরে আজকে বাইরেছি কথা, বাড়িতে বাড়িতে 4টা বাজে। মনে আছে আমরা জঙ্গলে যাই থাকতাম, এটা বললেই বাইরে ব্যাপারটা হয়েছে এমন একটা জায়গায় আটকে যাই, কারণ সেই সময় কেউ বাউন নিল নানটু একলা তুমি কি কইতেছো? তুমি মেশিন লাগাবা? এটা তো মেশিন লাগাবা? হ্যাঁ মেশিন লাগাবা নৌকায়? না এটা ঠিক আছে, এলে জায়গা পাওয়া যায়। জায়গা পাওয়া যায় দূর। অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা তো খারাপ না, একদম এই যে নদী পার, এই পিছে পাহাড়, মোহনা মোহনা। কিন্তু 4টা পাইলাম না ভাই, 4টা যদি না পাই 4টা উঠবে একটা দিক। বারান্দা করছি। হয়েছে কষানো হয়েছে। মুখ মুখ সহ দিব, চায় আছে পোকা 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 চাইটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সেই হ্যাঁ সেই স্বাদ, সেই স্বাদ না? এত স্বাদ কেন? মাছ ধরার জন্য আমরা এটা কিছু নিতে হবে তো সাথে করে। ওই ব্যাগটাই, হ্যাঁ ওই ব্যাগটাই, এই ব্যাগটা? ঠিক আছে তাহলে চলো। আকাশটা ধরিস তুমি ফলটা হয়ে যায়। ক্লিয়ার ক্লিয়ার। মাছটা লাফাইতে আছে বাড়াই দেবো না, বাড়া তাহলে এখানে পানি কম। বাইরে করে মারলো না বাইরে মারলো।
বিশাল বড় হ্যাঁ? এই দিছি। এই যে এটা কি মাছ যেটা এটা রিডে আই মাছ। রিডে। আই মাছ না পাঙ্গাস পাঙ্গাস না না রিডে রিডে পাঙ্গাস আর কাল না এটা ওরে ভাই কাজে মাছ ধরছে ভাই কি মাছ এটা কাছে হ্যাঁ, এটা কি এটা কি হইলো কি এটা কি মাছ ভাই ই মাছ এই পাঙ্গাস ও সেই সেই না না আরে ফালতু কথা বলবি রে 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 ভাই কাদা মাছ খেলাইছে তো কাটায় বাজছে তুলে লই যেতে হ্যাঁ হ্যাঁ কুল্লই যান চলুন 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 দাদা আজকে আমরা পাঙ্গাস মাছ ধরেছি আজকে আমরা পাঙ্গাস মাছ ধরেছি ওরে বাইরে মাছ হ্যাঁ ডালটা মেলে ভাই আমার লন্ঠন নেই কি অবস্থা বাইরে মাছ বিশাল বড় মাছ ধরেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার দমে লাখ লাখ হ্যাঁ জাল সিরিয়াস জেলাই চালাই জাল পা মনে মাছ তুলছে সেই 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 তুই ধুমু কেমন রে জায়গা সিপ দিয়ে আড়া মাটা দিয়ে যদি ফালাও এখানে মাছ পড়বে সাকসেস দিচ্ছি এটা বোয়াল মাছ পাইছি যেটা পাইছি অনেক ভালো পাইছি আগে হবে 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 না হ্যাঁ দেখি না আমু না এই মাছ করতে আছে এতক্ষণ এই হলো মাছ 7-8টা মানে জাল মারছি 7-8 বার তো এর ভিতরে এই একটা পাঙ্গাস মাছ পাইছি আপনার একদম কিনারেই মারছিলাম একটু ভিতরে হয়তো 3-4 হাত পানি হবে আর কি এই একটা মাছই পাইছি তো পানি দিয়ে রাখছি আর কি থাক তো সাকসেস আজকে মাছ ধরায় এর আগে 2টি মাছ ধরতে পারি না কারণ ছিল বন্যা ছিল বৃষ্টি ছিল যেমন এই কারণে আর কি মাছ ধরা হয়নি তো আজকে সাকসেস আমার সাকসেস না আজকে হ্যাঁ সাকসেস আমরা মানে লোকেশন চেঞ্জ করে ফেলাইছি একদম নদী পাড়ে ছিলাম প্রচুর পরিমাণে বাতাস বৃষ্টি হবে আর বিদ্যুৎ চমকাইতেছে তাই আমরা একটু এই যে এই সাইডে দেখি একটু লাইটটা দেখি দাও তো আমরা এই যে এই সাইডে একটা উঁচা জায়গা আছে তা আমরা টেন্টটা করছি এইটার নিচে যাতে বাতাসটা না লাগে একদম কর্নারে করছি খুব খারাপ অবস্থা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল দড়িমুড়ি কি আর আছে এই দেখেন বড় দড়িমুড়ি পারবেন কি চাল দিয়েছিল ঝিবি ঝিবি বৃষ্টি পড়তেছে আর কি এই আর ওই যে বিদ্যুৎ চমকাইতেছে আমরা লোকেশন চেঞ্জ করছি নদী পাড়ে ছিলাম এই অপোজিট সাইডে একটু পাহাড়ের মতো একটু উঁচা জায়গা আছে ওই জায়গাটা ওইটা দিয়ে আর কি বাতাসটা আটকানোর জন্যই করছি এখন বাতাসটা থামছে হয়তো বৃষ্টি নামবে এই যাক মাছ পাইলাম হ্যাঁ মোটামুটি বৃষ্টিও পাইলাম সবই হইলো বৃষ্টি নেমে গেল অবশেষে সাথে গরম গরম দুধ চা
ম্যাক ডাকতেছে আর আমরা অনেক কষ্টে টেন্ট টুন আবার বাতাস রিপ্লেস করছি, তারপরে নতুন একটা জায়গায় আবার টেন্ট করছি। বাদাম দেখা সাইয়া থাকি আমার বুকে আছে আশার ভাষা ভাষা পানি ওরে আশার ভাষা ভাষা পানি। প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল, আমরা ছিলাম এইখানটায় নিচে নদীর পাড়ে ছিলাম একদম। দিয়ে লাইটটা একটু মারো তো। তো এখন উপরে উঠছি, গা ছমছম কি হয় কি কই পানি জড়াই গেছে দেখছো। কখনো মজার এই ইট এই জায়গায় রাখছি না, দেখ কি জায়গায় এখন এই জায়গাটা সার্চ করতে পেরেছি কি কি আছে, উড়ে টুড়ে গেছে। ছাতা তো নিছি না, আমার মনে হয় যে একটা কাপ নাই মনে হয় না, চুলা আছে হ্যালো বাতাসে আছে। কোন জায়গায় যেন আগুন জায়গা, হ্যাঁ না এই যে এই হলো অবস্থা, বাতাসে সব লয়ে গেল। আচ্ছা মাছ দেখতে মাছ মাছ না এখনো সে জেতা নাই 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 দেখছি সব খালি দৌড়িস লো উপরে লো হাট 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 হাট। লণ্ঠনই আমাদের সম্বল না, সম্বল। পাহাড় পাইয়া উঠতে আসি না, বাতাসটা ভালো আছে। ও যেটা দরকার আছে বুঝছো, যে গরমটা। রাতের খাবার খাইতে বসলাম আমরা, যে মাংস মুরগির মাংস, সাদা ভাত, এই তো সাথে সালাদ, এই পেঁয়াজ মরিচ। ঠিক আছে শুরু করে দিলাম আমরা, তাহলে বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। আর ভাত আজকে এই যে বসা ভাত, মানে ভাতের মার গালা হয় নাই, একটু পানি কমাই দিচ্ছি, এটা একটা স্বাদ লাগে। যে মাংস একদম সব হয়ে গেছে। বিসমিল্লাহ। কি হ্যাঁ চলে, হ্যাঁ সেই সব ঝোল আর একটু বেশি রাখলে তাহলে আবার সমস্যা হয়ে যেত। না জল আর একটু কমাইলেও সমস্যা হচ্ছে। তাহলে খেতে পারতাম না। কোন অবস্থা ডলতেছে মাছ লাফাইতেছে মধ্যে না, আমি তোমার ছিলাম আপন হলাম অচেনা, আমি তোমার ছিলাম আপন হলাম অচেনা, মনারে ও মনা, মনারে ও কাগজের নৌকায় আমি আবেগের নদীতে
নদীতে ভাসি একলা, আবেগের নদীতে ভাসি একলা। তুমি থাকো বিলে আর আমি থাকি জলে, তোমার আমার মাঝে ওই চাঁদ যে খেলা করে। তুমি থাকো বিলে আর আমি থাকি জলে, তোমার আমার মাঝে ওই চাঁদ যে খেলা করে। মনারে ও মনা। বৃষ্টি পাই না বন্যা দিলে, মাছ দিলে, দাবার দিলে, খাওয়ান দিলে, বৃষ্টি জাপুর না আর কি দেওয়া বাহিরে। এখন যদি এই অবস্থা বৃষ্টি হয় টেন্টের মধ্যে পানি ঢুকে। চান্দা বাকি দিলে খোলা দাওয়া রাখি মশা ঢুকতো না। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। রাতে ভালোই বৃষ্টি হলো, ঝড় বাতাস ছিল, আর বাতাস শেষ আবার আকাশের চাঁদও ছিল। ফজরের দিকে ঝুম বৃষ্টি ছিল। এর ভিতরে আমরা হয়তো 2-3 ঘন্টার মতো ঘুমাইছিলাম। এই এখন সব কিছু আবার প্যাক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই, কষ্ট করে বানাই আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, সব কিছু দেখানোর জন্য ঘুরা। আসলে আমরা কী করি এগুলো না করি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আসলে আপনারা আগে দেখতে পারেন। আমরা প্রতি সপ্তাহে একটা ক্যাম্পিং ভিডিও আপনাদের সামনে হাজির করব। তো সবাই দেখবেন, চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।